জীবনটাই তো ফিল্মি, কোনটা ফিল্মি নয় বলো তো? সবটাই ফিল্মি। এই আসা, এসে থেকে যাওয়া, তারপরে রং দে তুম হয়ে গেরুয়া, আর অনেক কিছু, সব ফিল্মি। লাইফটাই ফিল্মি। আমি না বলে বোঝাতে পারবো না কিরকম একটা হচ্ছে, মাঝে মাঝে পেটের ভেতরটা গুড়গুড় করছে, মাঝে মাঝে মাথা থেকে বেরিয়েই যাচ্ছে আজকে আমার বিয়ে। হ্যাঁ, মানে নর্মাল হাফ প্যান্ট গেঞ্জি পরে কিছুক্ষণ কাটিয়েছি, তারপর এই আমার তো এ পড়তে হবে, সাজতে হবে, তারপরে সাজাগুজো করলাম, মানে বুঝে উঠতে পারছি না। কালকে হয়তো বা রিসেপশনের পরে হয়তো বুঝতে পারবো যে কি হলো, কিন্তু ভালো হলো, যেটা হলো ভালো হলো। না, একদম দেখিনি, একদম একদম ওভার এক্সাইটেড, মানে তুঙ্গে, মানে অনেকক্ষণ দেখিনি। মানে বিষয়টা কি হয়, মানে যদি আমি একটা মানুষ জেনে যাই যে আমি দেখতে পারবো না এই কটা দিন, ওইটা একটা আলাদা রকম ব্যাপার হয়। আর অনেক সময় এরকম হয় যে আমাদের দেখা হয় না, মানে অনেক সময় এরকম দেখা হয় না বা কিছু, বাট এটা একটা না আলাদা, দেখতেই পারবো না, একটা ইয়ের জন্য দেখতেই পারবো না, তো হলো, ভালোই হলো। এই তো দেখো না, হাত পাত নিয়ে ধরে চেপে বসে রয়েছি, মানে কত তাড়াতাড়ি আমাকে জানাতলায় নিয়ে যাবে আর কি। তো এইটা হচ্ছে ওভার এক্সাইটেড না, সত্যি এক্সাইটেড। বিয়ের পর প্ল্যানিং হচ্ছে যে একসাথে সবাইকে নিয়ে, পুরো পরিবারকে নিয়ে একসাথে ভালো করে সংসারটা করব। সংসার করতেই হবে। আর ঘুরতে যাওয়া, আমার দীঘা খুব ফেভারিট, আমি দীঘা নিয়ে যাব। না না, জোকস আবার দীঘা না, বাট দেখা যাক কোথায়, ছুটির উপরে ডিপেন্ড করে, তো ছুটি কিরকম কি পাচ্ছে কি না পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, দেখি দেখা যাক কোথায় যেতে পারে। এর আগে আমি নিজেকে বধূবেশে দেখেছি, কিন্তু সেইটা না কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ ওইটা একটা ক্যারেক্টারে সাজি, আর নিজের পছন্দ মতো যদি নাও হয় তাহলেও লুকের মানে ক্যারেক্টার ওয়াইজ সাজতে হয়, এবং মাথায় কোনো টেনশন থাকে না, যেটা বলে আচ্ছা এখানে রোলিং অ্যাকশন, সেটা হয়। বাট এইটা একদম ডিফারেন্ট। আমার নিজের বিয়ে, মানে যেটা আমি আজকে ভাবতেই পারছি না, আমার নিজের বিয়ে আজকে সেই দিনটা, যে দিনটায় সত্যিকারের আমি বউ সেজেছি, আমার একটু পরেই বিয়ে হবে। তো সব মিলিয়ে মানে আমি আমি জানি না, মানে ঠিক ভাষা নেই আমার কাছে। একদম, মানে আমি ভাবতেই পারি না যে বাঙালি বধূ লাল বেনারসি ছাড়া বা শাড়ি ছাড়া, মানে আমি এটা একদম ভাবতে পারি না। অনেকেই ভাবতে পারে, বাট আমি একদম এটা ভাবতে পারি না। ছোটোবেলা থেকে আমার মাথায় মানে এটাই আছে যে আমি লাল বেনারসি পরবো, আমি একটু বেশি সাজবো গুজবো, হ্যাঁ, যাতে আমাকে খুব সুন্দর লাগে। আর অবশ্যই মানে বেনারসিটা অবশ্যই লাল পরবো, শাড়ি পরবো, মানে কোনো লেহেঙ্গা কোনো কিছু না। মানে আমি বাঙালি বধূ মানে হচ্ছে, মানে বউ মানে হচ্ছে এটাই মনে করি। গান তো অবভিয়াসলি আমার তো একটাই গান, যেটা ওকে দেখার সময় তো মনে পড়েছিল, সবসময় আমার মনের মধ্যে বাজে, সেটা হচ্ছে সুরজ হওয়া মাধ্যম। তো সেটাও এখন বাজছে আমার মনের মধ্যে, ওই একটা ব্যাপার আছে, একটা ব্যাপার আছে আমার মধ্যে। আর কি আর বলবো, মানে ওকে তো বলার মতো কিছু নেই, আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক, সব কিছুই আর কি বলা হয়ে গেছে, তো এক্সট্রা করে কিছুই বলার নেই। একটাই বলা, তাড়াতাড়ি এসো, আমি সেই মানে ওই ড্রিমটা একটু মানে কি বলে ওটাকে এগিয়ে নিয়ে যাই আর কি। যে তোমাকে পছন্দ করে না, কিন্তু আমরা মারাত্মক বিপরীত একটা দিতে পারছি, কিন্তু রিয়েল লাইফে মিষ্টি একই জগতের মানুষ, কিন্তু ওরা একসঙ্গে ঠিক রেখেছে।
মেয়ের বিয়েতে, মানে পরিবারের খুব কাছের মানুষ বলে বোঝা যাচ্ছে, তাই না? একদম একদম সহকর্মী বলতে ওর সঙ্গে আমি একটা সিরিয়াল করেছিলাম ভাষা বলে, তো সে তখন যখন লেগেছিল এখনও সেরকমই লাগছে, পুরো একদম সেই বাচ্চা বাচ্চা একদম সেই এটাই। তো ভালো লাগছে, খুব আশীর্বাদ রইলো, ভালোবাসা রইলো ওর প্রতি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।